সকালে আমি পড়াতে যাই খাগড়াবাড়িতে, 12টা নাগাদ কল আসে। মহিষবাথানের ওখানে যে কালভার্টটা আছে, কালভার্টের নিচে এই যে এই বাচ্চা কুকুরটা, বেশি বয়স না, পেটের মধ্যে বাচ্চাও, প্রেগনেন্ট, এই অবস্থায় কোনো গাড়ি মেরে দিয়ে চলে গেছে। 4 দিন থেকে নিচে কালভার্টের নিচে যে জঙ্গলটা, ওই জঙ্গলে পড়েছিল। আমি খবর পাওয়া মাত্র সেখানে যাই 12টার দিকে। আশেপাশে অনেক লোকের কাছে কাকুতি মিনতি করি যে একটু ধরে যদি আমার সাথে ওকে রেস্কিউ করা যায়, কিন্তু সেরকমভাবে কোনো হেল্প পাইনি। পরে বাধ্য হয়ে আমার এক বন্ধু পিকু, ওকে কল করি। ও ফায়ার ব্রিগেডে চাকরি করে। ও আমার কল পাওয়া মাত্র ছেলে দৌড়ে আসে। আসার পরে পাশে এক চায়ের দোকানের দাদা আছে, উনি বস্তা দেয়। পরে পিকু আর আমি নিচে নেমে এই বাচ্চাটাকে রেস্কিউ করি এই 1:30টা নাগাদ। তারপর টোটোতে করে হসপিটাল নিয়ে যাই, ডাক্তার দেখে, ব্যথার ইঞ্জেকশন দেয়। ওর কোমরে চোট লেগেছে, ফ্র্যাকচারও হয়তো হয়েছে। তো ওকে রাখার মতন ব্যবস্থা ছিল না। পরে ওকে নিয়ে আসি আমার কাছেই। নিয়ে এসে যে ভাত দিলাম, ভাত খেলো। এবার জায়গার ভীষণ সমস্যা আমার এখানে। অলরেডি অনেকগুলো অসুস্থ কুকুর আছেই। আজকে ওকে যেখানে রেখেছি, এই জায়গাটাও আমার না, মানুষের জায়গা নেওয়া। তো ওকে যেখানে যে কেজে রেখেছি, এই কেজে একটা অলরেডি প্যারালাইজ কুকুর থাকে। ওকে বাইরে বেঁধে রেখে ওকে রাখা হয়েছে। জানি না কতদিন পর্যন্ত কি করতে পারবো। আজকে পিকু হয়তো হেল্প না করলে ওকে আমি টাইমলি রেস্কিউ করতে পারতাম না। তো ওর জন্য কিছু মেডিসিন লাগবে, অ্যান্টিবায়োটিক্স, মেকোভেট এক্সেল যেটা নার্ভের ওষুধ, এনএস স্যালাইন, তারপর মেলোনেক্স প্লাস যেটা ব্যথার ইঞ্জেকশন, ওটা লাগবে। কেউ যদি আপনারা ওষুধ ডোনেট করতে চান তাহলে প্লিজ এগিয়ে আসুন, কারণ একার পক্ষে তো এত কিছু সম্ভব না। মানে বলে না, ওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন ব্যাপার। কি করব, ফেলে রাখতে পারি না, তাও নিয়ে এসছি। এখন দেখা যাক কি করা যায়। আমার মতন আমি চেষ্টা করব। ডক্টর বলেছে অন্ততপক্ষে 15 দিন কিছু বলা যাবে না, 15 দিন পর্যন্ত ওষুধপত্র চলবে। তারপরে মানে ওর যদি প্রবলেম ঠিক না হয় তখন ওষুধ আরও চেঞ্জ করে দেবে। আজকে যারা গাড়ি চালায় তাদের এত তাড়া যে এই রকম অসহায় বাচ্চাদেরকে রাস্তার মধ্যে পিষে মেরে থুয়ে চলে যাচ্ছে। ওর আরও 2জন ভাই বোন ছিল, ওর ভাই বোন আরও 2টো ভাই ছিল, বেনজো আর ম্যাক্স। ওদেরকেও গাড়ি চাপা দিয়ে মেরে ওদেরকে একবারে পিষে দিয়ে চলে গেছে। এর যেমন কোমর ভেঙেছে, ওদেরকে একবারে প্রাণে মেরে দিয়ে চলে গেছে। এই যে এই বাচ্চাটারই মা, এই যে এখানে এর পেটে বাচ্চা পচে গেছিল। একে 2 মাস আগে নিয়ে এসে অপারেশন করিয়ে রেখেছি। এখন অনেকটা সুস্থ, কিন্তু পেটের এই জায়গাটা, দাঁড়া পেটের দেখি, এই যে এই জায়গায় যেখানে স্টিচটা পড়েছিল, এই জায়গায় এই যে এরকম একটু একটু পাকা পাকা ভাব দেখা যায়। আজকে ওকে রিলিজ করব, আজকে বা কালকে সকালে ওর মাকে রিলিজ করব, তাহলে এই কেসটার মধ্যে ওকে রাখতে পারবো। একার পক্ষে করা খুব মুশকিল। প্লিজ আপনারা মেডিসিন, ফুড যদি ওদের জন্য ডোনেট করতে চান তাহলে আমি একটু বেঁচে যাই, একটু রক্ষা হয় আমার। কারণ রাস্তাতেও অনেক কুকুরের ট্রিটমেন্ট করতে হচ্ছে, টোটালটা নিজের টাকাতেই। কারো কাছে কোনো রকম সাহায্য পাইনি, সাহায্যের জন্যই অ্যাপিল করে যাচ্ছি। প্লিজ আপনারা এগিয়ে আসুন, হেল্প করুন। থ্যাংক ইউ।